আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্র আমি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলা আমি বাচ্চাদেরকে চট জলদি 15 মিনিটের মধ্যে একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো আমার বাচ্চারা খেয়ে বলেছিল দারুণ মজার হয়েছে নাস্তাটি। তো আপনাদের জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে বা নাস্তাটা দেখে ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, বাচ্চা বড় সবাইকে নিয়ে খাওয়ার জন্য। তো এই তো নাস্তাটি বানানোর জন্য আমি কিন্তু একটা আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর এই তো একটা কাঁটা চামচ দিয়ে সেই আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখন একটু আটা লাগবে, আটার ডো তৈরি করতে হবে। তো সেজন্য আমি আটার মধ্যে একটু তেল, লবণ, একটু কালো জিরা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মেখে এখন রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি মাগরিবের নামাজটা আদায় করে আসব। মাগরিবের নামাজের আগে আমি এটা রেডি করে রেখেছি আর এসে ভেজেছি। তো দেখতে থাকুন আপনারা, দেখতে দেখতে ভালো লেগে যাবে। এই নাস্তাটি কিন্তু আমারও একজন আপুর কাছ থেকে শেখা। সে আপুর ভিডিও দেখে ইউটিউবে আমি তার কাছ থেকে শিখে নিয়েছি এবং শিখে বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে খাইয়েছি। তো আপনারাও দেখতে থাকুন, ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমার আপুটা আমার কাছে ভীষণই প্রিয় একজন আপু। তার চ্যানেলে সে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রেসিপি দিয়ে থাকে। আপনারা চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর সেই সব রেসিপিগুলো শিখে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমি আপুটার নাম বলে দিচ্ছি। আপুটার নাম হচ্ছে ব্লগার নাহিদা আইডি থেকে নাহিদা আপু। তো আপুর কাছ থেকে এটা আমার শেখা। আমার বাচ্চারা তো নাস্তাটি খেয়ে বলছে যে আন্টিকে একটু ধন্যবাদ বলে দিও যে এত সুন্দর একটা রেসিপি আন্টি ইউটিউবে দিয়েছে। তো আপুকে তোমাকে বলছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাহিদা আপু। এই তো দেখুন আমি এখন ওই আর কি লেচির ভিতরে পুর দিয়ে দিয়ে একটা পুরি টাইপের বানাবো। তো তার জন্য যে পুরটা তৈরি করতে হবে সেই জন্যই আমি আর কি পুরটা আগে তৈরি করে নিচ্ছি। একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে হলুদ মরিচ গুঁড়ো অল্প অল্প দিয়েছি। এখন এই যে আমি ম্যাশ করে রাখা আলুটা ভালো করে ভেজে নিব, সাথে একটা ডিম পাশে দিয়ে সেটাও আস্তে আস্তে করে ভেজে এটার সাথে মিক্সড করে নিব। তো আমার আলুটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য ঝরঝরা হয়নি, একটু লাঠা লাঠা হয়েছে। তো খেতে কিন্তু তারপরও দারুণ হয়েছে। তো আপনারা এই জিনিসটি একটু খেয়াল করবেন। আমি আর কি আলুটা প্রেশার কুকারে দিয়েছিলাম, একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এজন্য আর কি ঝরঝরা হয়নি, পুরটা একটু লাঠা হয়েছিল। তো সমস্যা নেই, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর আমি একা খাইনি, বাচ্চারা খেয়েছে, আমি খেয়েছি, আমার শাশুড়ি আম্মু খেয়েছে, তারপর আমার যাকেও দিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তো এটা ছোট বড় সকলের জন্যই বানানো যায়, আবার বাচ্চাদের টিফিনের জন্য এটা বেস্ট একটা খাবার। চাইলে এরকম একটা সুন্দর সহজ রেসিপি বানিয়ে, সহজ নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে। আমি তো এভাবে মাঝে মধ্যেই ট্রাই করব বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এই তো এখন ডিমটা সুন্দর করে এটার সাথে মিক্সড করে পুরটা রেডি করে নিব। তারপর আমি ছোট ছোট লেচি কেটে আর কি ছোট ছোট রুটির মতো বানিয়ে তার মধ্যে পুরটা দিয়ে পুরি টাইপের বানিয়ে ভেজে নিব। আর এই নাস্তাটা বানাতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে, খুবই অল্প তেলে এই নাস্তাটা বানানো সম্ভব। তো এক কথায় বলা যায় নাস্তাটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। যারা একটু তেল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন। ডুবো তেলে একদমই ভাজার প্রয়োজন নেই, চাইলে ডুবো তেলেও ভাজা যায়, তবে আমি আর কি ভেজেছি অল্প একটু তেল দিয়ে। এই তো এখন ছোট ছোট রুটির মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি। এর মধ্যে আমি পুরটা দিয়ে ভালোভাবে চারপাশ থেকে রুটির আর কি বাড়তি অংশটা হাতে তুলে নিয়ে একটু মুড়িয়ে দিয়ে উপরের অংশটা তুলে নিব। এই এই যে দেখতে থাকুন,
উপরের অংশটা এরকম না তুলে নিলে একটু মোটা থেকে যাবে, তাহলে আর মুচমুচে হবে না ওইখান থেকে। তো এরপর আমি হাত দিয়ে চ্যাপ্টা করার চেষ্টা করেছিলাম 2 হাত দিয়ে, তো হচ্ছে না। এরপর আমি কিন্তু পিঁড়ির উপর রেখে হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করছি। এই তো দেখুন আমার কিন্তু সবগুলো বানানো শেষ। তারপর সবগুলো বানানো শেষে অল্প একটু পুর বেঁচে ছিল, আবার অল্প একটু আটাও বেঁচে ছিল। সেটা দিয়ে আমি একদম ঝামেলা ছাড়াই পরোটার মতো করে বানিয়ে নিয়েছি, কারণ আমার বাচ্চারা এখন আর তর সইছে না, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সেজন্য ঝটপট করে ওরকম করে নিয়েছি। আর এই তো দেখুন অল্প একটু তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই কড়াইটাতে যেহেতু তেল কম লাগে, সেজন্য এই কড়াইটাতেই আমি ভেজে নিচ্ছি, যাতে অল্প তেলেই ভাজা যায়, কারণ অতিরিক্ত তেল এই গরমে না খাওয়াই ভালো। আর একটা কথা আমি আপু এবং ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক আপু এবং ভাইয়েরা আমাকে কমেন্ট করে, কিন্তু আমি সময় মতো রিপ্লাই দিতে পারি না। আবার অনেকে আমাকে সাপোর্ট করে, আমি ব্যাক দিতে পারি না, কারণ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। সেজন্য কারেন্ট শুধু যাওয়া আসা করে, এই জন্য আমার ওয়াইফাই নেটওয়ার্কেও অনেক সমস্যা করে, যার কারণে আমি কমেন্ট অপশনে ঢুকে কমেন্টও পড়তে পারছি না, আবার অনেকে ব্যাকও দিতে পারছি না সময় মতো। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সময় মতো সবার পরিবারই চলে যাব এবং সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে আমাকে একটু সময় সুযোগ দিতে হবে। আর যদি আমি একান্তই ভুলে গিয়ে থাকি, তাহলে আমার আর কি পোস্টে এসে একটা কমেন্ট করে যাবেন যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু এখন আমি আপনাকে সাপোর্ট করতে ভুলে গিয়েছি। তাহলে আমি তখনই আপনার চ্যানেলে চলে যাব আপনাকে সাপোর্ট করার জন্য। তো এই তো দেখুন আমি সব কয়টা কিন্তু ভেজে নিয়েছি একে একে, আর টিস্যুর উপরে নিয়েছি, যতটুকু তেল আছে সেগুলো চুষে নিবে, সাথে সস নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে একটু দেখুন সবাই। আসলেই কিন্তু অনেক লোভনীয় দেখতে লাগছিল, তার থেকেও বেশি মজা হয়েছিল খেতে। তো এখন আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। যতক্ষণে আমি সুন্দর করে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, ততক্ষণে আমার ছেলেরা কিন্তু ওদিক থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ওরা বলছে ওদের আর তর সইছে না, ওদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওরা খেয়ে তো আর কি ওরা যখন ওদেরকে খেতে দিলাম, খেতে দেওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করলাম যে বাবারা কেমন হয়েছে বলো তো। ওরা তো আর কি খুবই মজা করে খাচ্ছে, আর হাত দেখিয়ে বলছে যে অনেক মজা হয়েছে। এই তো দেখুন আমার বাবাজান দুইটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।